যেমন আমরা দেখেছি ময়ূরী, মুনমুন ওরা এক সময় প্রচণ্ড শর্ট কাপড় পরে তারা ভিডিও মেক করতো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আসলাম অনেকটাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। কারণ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমাদের যে সমস্ত কন্টেন্টগুলো আমাদের দৃষ্টিগোচর হয় সেগুলো দেখে আসলেও খুবই কষ্ট লাগে। আমাদের এই 2024 সাল ডিজিটালাইজেশনের যুগে এসে যেখানে আজ আমরা এই বিশ্বে আহ, একটি আধুনিক উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে নিজেদেরকে চিত্রিত করেছি। একটা উন্নয়নশীল রাষ্ট্রে আমরা সবাই এখন বসবাস করতেছি। আমাদের সমাজে অধিকাংশ মানুষই উচ্চশিক্ষিত। এই উচ্চশিক্ষিত মানুষগুলা যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বাজে কন্টেন্ট আপলোড করে, যখন অশ্লীল পোশাক পরে অশ্লীলভাবে ইউটিউব অথবা ফেসবুকে এসে নাচানাচি করে, দুঃখ আসলে তাদের জন্য হয় যে আমরা আসলে শিক্ষিত হচ্ছি নাকি এই প্রযুক্তির ব্যাপক উন্নয়নে আমরা মানসিক বিকারগ্রস্ত হচ্ছি। আমরা যদি শিক্ষিত হতাম, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু অবশ্যই দেখবেন উচ্চশিক্ষিত এবং মোটামুটি ভালো ফ্যামিলি থেকে আসা, উচ্চবিত্ত অথবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা। নিম্নবিত্ত ফ্যামিলির ছেলেপেলেগুলো খুবই কম কন্টেন্ট ক্রিয়েট করে, অধিকাংশ কন্টেন্টই মোটামুটি মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত ঘরের সন্তানরাই ক্রিয়েট করে। এই যে তারা বিভিন্ন রকম বাজে কন্টেন্ট গুলো আপলোড করতেছে, এরা আসলেও কি উচ্চ শিক্ষিত হচ্ছে নাকি এদের মানসিকতা ডে বাই ডে নিচের দিকে যাচ্ছে? তারা যেভাবে অশ্লীল পোশাক পরে অশ্লীল ভিডিওগুলো আপলোড করে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে, আবার দুঃখ হয় যে আমরা মানুষের একটা সময় ইন্তেকাল তো করতেই হবে, আমাদের তো দুনিয়া আসলে থাকার জায়গা না। একটা সময় আমরা পরলোকে চলে যাব। পরকালে আমাদের যখন কবরস্থ করা হবে, আমরা যখন কবরে চলে যাব, আমাদের কিন্তু বাস পচার আগেই কিন্তু লাশগুলা পচে যায়। যদি এই মাটির দেহ, যে দেহটা বাস পচার আগে লাশ পচে যায়, এই দেহের কি এমন পড়াই আছে, এই দেহ নিয়ে গৌরব করারই বা কি আছে? আমরা আজকে বাজে কন্টেন্ট গুলা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড করতেছি, একটা সময় আমরা থাকবো না, কিন্তু আমাদের এই কন্টেন্ট গুলা সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করবে, সোশ্যাল মিডিয়ায় মানুষের চোখে আসবে, মানুষের চোখের জেনা হবে। অনেকে যারা এমনও আছে যে হয়তো তারা কন্টেন্ট আপলোড করেছে, আপলোড করার পরে ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে, অনেকেই তাদের দেহের প্রশংসা করতেছে, তাদের দেহের গঠনের প্রশংসা করতেছে, কিন্তু তাদের এই যে পাপ, তারা যে পাপটা করে গেল কবরে যাওয়ার আগে, যে সমস্ত অশ্লীল কিছু ভিডিও গুলা বানিয়ে গেল, এগুলো কিন্তু কবরে থাকা অবস্থাতেও তাদের আমল নামাতে এই কন্টেন্টের পাপগুলার পার্সেন্টেজ যাচ্ছে। আমার আসলে চিন্তা হয়, যারা এই সমস্ত কন্টেন্ট গুলা মেক করে, এই সমস্ত কন্টেন্ট গুলা যারা বানায়, এদের ঘরে কি কোনো অভিভাবক নেই? এদের ঘরে কি কোনো বড় ভাই বা স্বামী, বাবা নেই? আমার এদের থেকেও বেশি টেনশন হয় যে যারা এই সমস্ত বাজে কন্টেন্ট গুলো আপলোড করে, বাজে কন্টেন্ট গুলা বানায়, আজকে তারা বাজে কন্টেন্ট আপলোড করলো, বাজে কন্টেন্ট বানালো, তারা হয়তো ইন্তিকাল করলো, তারা চলে গেল, কিন্তু তাদের যে প্রজন্ম, তাদের যে সন্তান, তারা এক সময় বড় হবে, তাদেরকে মানুষ তো তাদের বাবা মায়ের রেখে যাওয়া এই সমস্ত কন্টেন্ট গুলো দেখিয়ে বাজে বাজে মন্তব্য করবে। তারা কি তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবে না? এই সমস্ত কন্টেন্ট আপলোড করে তারা হয়তো সাময়িক কিছু বিনোদন পাচ্ছে অথবা কিছু অর্থ উপার্জন করতেছে। ইনকাম তো বিভিন্ন ভাবে করা যায়। এই বাজে কন্টেন্ট গুলো আপলোড না করে, বাজে কন্টেন্ট না বানিয়ে, যারা পুরুষরা আছে যারা কন্টেন্ট বানায়, তারা দিন মজুরি করতে পারে। মেয়েরা যারা আছে তারা গার্মেন্টস টেক্সটাইলে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে।
এইভাবে তো নিজেদের দেহ দেখিয়ে মানুষের চোখের জেনা করানোর তো কোনো দরকার নাই। একটা মেয়ে যখন বেপরদায় ঘোরাঘুরি করে, বেপরদায় থাকে, তখন শুধু সে একাই তো জাহান্নামে যাবে না, সে 4 জন মানুষকে নিয়ে জাহান্নামে যাবে। আমার বলার থেকে অনেক আলেম ওলামা আরো ভালোভাবে বলেছে যে একজন নারী যদি বেপরদায় থাকে তাহলে 4 জন পুরুষ তার সাথে জাহান্নামে যাবে। যেমন তার স্বামী যাবে, তার বাবা যাবে, তার বড় ভাই যাবে এবং তার বড় সন্তান যাবে। এই যে তারা এইভাবে যে অশ্লীলভাবে ঘোরাঘুরি করে, আমার প্রশ্ন হচ্ছে যে এদের কি আসলে কোনো অভিভাবক নাই? এদেরকে কি থামানোর মতো কেউ নাই? আজকে আমরা যারা বাঙালি বাংলা ছবি দেখি, যারা আমরা অনেক সময় দেখেছি যে বাংলা ছবিতে কিছু একটা সময় ছিল যে তারা প্রচন্ড নোংরা ছবি মেক করতো, ভিডিওর ভিতরে অশ্লীল গানগুলা তারা মেক করতো। যেমন আমরা দেখেছি ময়ূরী, মুনমুন, ওরা এক সময় প্রচন্ড শর্ট কাপড় পরে তারা ভিডিও মেক করতো। আজকে কিন্তু তারা ইসলামের পথে ফিরে আসতে চাচ্ছে। আজকে কিন্তু তারা ওই সমস্ত পূর্বের রেখে যাওয়া স্মৃতিগুলোর জন্য তারা লজ্জা বোধ করে। আসলেও এখন কি আসলেই সম্ভব তারা আগের যে ভিডিওগুলো মেক করেছে সেগুলো ইউটিউব থেকে একদম সরিয়ে ফেলা, তাদের যে ভিডিওগুলো মানুষ দেখেছে সে ভিডিওগুলো মানুষের মধ্যে থেকে সরিয়ে ফেলা আসলেও কি সম্ভব? এখন সম্ভব না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের প্রত্যেকের কৃতকর্মের একদিন বিচার হবে, একদিন শাস্তি হবে। আমরা যে যেরকম স্মৃতি রেখে যাব এই পৃথিবীতে, মানুষ আমাদের সেভাবেই স্মরণ করবে। এই জন্য আমি আমার যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আমার পুরুষ ভাইদের এবং যারা ভিডিও মেয়ে কন্টেন্ট তৈরি করে সেই আমার বোনদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা এ সমস্ত বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েট করা বন্ধ করে। এক সময় আমাদের দম বন্ধ হয়ে আসবে, আমাদের দেহের এই আহ, চামড়াও এক সময় কুঁচকে যাবে, বয়সের ভারে আমরা এক সময় নত হয়ে যাব। কিন্তু আমাদের রেখে যাওয়া এই বাজে কন্টেন্ট, বাজে স্মৃতিগুলো আমাদের সেদিনও কাঁদাবে, পরকালেও কাঁদাবে। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার জন্য লজ্জা বোধ করবেন। এই জন্য যারা বাজে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে অনুরোধ করছি, ছোট ভাই অথবা বড় ভাই হিসেবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত বাজে কন্টেন্ট ক্রিয়েট করা বন্ধ করুন। সকলেই আহ আল্লাহ তাআলার হেদায়েতের পথে চলে আসুন। আল্লাহ পাক আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। সকলের জন্য আহ ইসলামী দাওয়াত রইল, আপনারা নামাজি হন, পর্দার সহিত চলার চেষ্টা করুন। আপনাদের সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।